আজ নিজের জেলায় সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক হবে। কখন হবে সেই বৈঠক এবং বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে, কোন কোন বিষয় আলোচনা, ডিটেল জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাবো যে আজ পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী নিজের জেলায়। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? আজ রবিবার বিকাল 3টা থেকেই মোট 2 দফায় তিনি বৈঠক করবেন। ক্লোজ ডোর বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক, বিজেপি নেতৃত্ব এবং দলের নির্বাচিত সদস্যদের সঙ্গে তিনি এই বৈঠক করবেন। তার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে এমনিতে বলা যায় বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ইতিমধ্যেই প্রমাণ করেছে, কারণ দুটি সাংসদ জেলার দুজনই বিজেপির, 16 জন এমএলএ সকলেই বিজেপির, এবং জেলা পরিষদ হাত বদল হয়েছে এবং সেখানেই তিনি বুঝে গিয়েছেন বা বুঝিয়ে দিতে চান। দায়িত্ব বেড়েছে, দায়িত্ব ক্ষমতার বৃদ্ধি মানে কিন্তু শুধু যে ক্ষমতায় বসে থাকা তা নয়, দায়িত্ব বেড়েছে, মানুষের আশা বেড়েছে। একই সঙ্গে সাংগঠনিক ভাবে পূর্ব মেদিনীপুরকে দুভাগে ভাগ করা হয়েছে বিজেপির তরফে। একটি সাংগঠনিক জেলা তমলুক, অন্যটি কাঁথি। আজকে তমলুক সাংগঠনিক জেলার নেতা, জনপ্রতিনিধি সেই এলাকার তাদের সকলকে নিয়ে বৈঠক করবেন এবং বৈঠকে যেটা মনে করা হচ্ছে তিনি বেশ কিছু বিষয় সামনে তুলে ধরবেন, যে সাংগঠনিক বিষয়, দল কিভাবে চলবে এবং দলের যে উদ্দেশ্য, সরকারের কি বিষয় জানানো দরকার সেগুলি কিন্তু তিনি জানাবেন। কারণ ইতিমধ্যেই যেটা বললাম যে 16 জন বিধায়ক, 2 জন এমপি শুধু নয়, 25টি পঞ্চায়েত সমিতির মধ্যে অন্তত 18টিতে সভাপতি ইস্তফা দিয়েছেন, তারা তৃণমূলের ছিলেন। 223টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ জায়গায় প্রধান ইস্তফা দিয়েছেন, আবার অনেকে আসছেন না টিম থেরাপির ভয়ে। এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে উন্নয়নের ব্যাঘাত ঘটার আশঙ্কা বা ঘটছে, সেখান থেকে কিভাবে বলা যায় যে অতিক্রম করবেন এবং সেখান থেকে যে লক্ষ্য পূরণের জন্য কিভাবে কি কাজ করবেন, সেসব কিন্তু বলা যায় এই সাংগঠনিক বৈঠকে তিনি বলা যায় মত বদলাবেন এবং কিছু নির্দেশ দেবেন, কিছু শুনবেন তাদের কথা। কারণ আসল যেসব বিষয় হচ্ছে দলবদল নিয়ে বা কিছু সেসব নিয়ে যেসব প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় যেসব তুলছেন নেতাকর্মীরা, তাদের কাছ থেকেও শোনা, তাদেরকে কিছু বলা, সেসব বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলের যেমন নজর রয়েছে, গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন আজকের এই সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী।